আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ ইউনিক একটা রেসিপিটা হলো শুধুমাত্র 5টি শুটকি আর সামান্য পটলের চোষা দিয়ে আজকে অসাধারণ একটা ভর্তা রেসিপি দিয়ে শুরু করব। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। এখানে আমি পটলের চোষাগুলো এরকম ছোট ছোট করে কেটে পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আমি এগুলো একটা সাইডে রেখে দিব। এখানে আমি 5টি ফেসা মাছের শুটকি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শুটকি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি শুটকিগুলো ছোট ছোট করে আমার পছন্দ মতো শেপ দিয়ে আমি কেটে নিব। আমি এরকম করে কেটে নিয়েছি শুটকিগুলো। এখন আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি গ্যাসটা অন করে চুলায় একটা কড়াই বসে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপরে এখন আমি দিয়ে দেবো এখানে 1 বাটি পেঁয়াজ কুচি। দেওয়ার পর আমি 2টি রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি। এরপরে রসুনগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নিব আমি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এভাবে আমি অনবরত নাড়াচাড়া করে ভেজে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো আমার ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে। এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্লেটটা আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পর্যায়ে আমি তেলের পরিমাণ আর বাড়াচ্ছি না। আমি এই তেলের ভিতরে দিয়ে দিলাম শুটকিগুলো কিন্তু আমি কুসুম কুসুম পানিতে 5 থেকে 6 মিনিট ভিজিয়ে ভালো করে 2 থেকে 3 বার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ধোয়ার। এভাবে আমি শুটকিগুলো ভেজে নিলাম। প্রায় আমার শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। আমি একটা বাটিতে উঠিয়ে নেওয়া হয়ে গেল। এগুলো আমি সাইডে রেখে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পটলের চোচাগুলো। পটলের ছালগুলো আমি দিয়ে একটু পানিগুলো শুকিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো তেল। আমি এরপরে তেল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি তেলটা দিয়ে দিয়েছি। এভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। এটা আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে তিতে লাগে। তেতোটা একদমই ভালো লাগে না, এই জন্য আমি হালকা ভেজে নিলাম। এটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু পেঁয়াজে উঠিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ আমি একটা শিলপাটা বেটে নিব। আপনাদের যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডারে বেট করে নেবেন, কোনো সমস্যা নেই। এখন আমি এগুলো একটা শিলপাটায় বেটে নিব। এই পর্যায়ে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি শুটকি আর পটলের চোচার অসাধারণ এই ভর্তাটি। আপনাদের কাছে দেখতে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এরকম করে পটলের চোচার ভর্তা খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন প্লিজ। ভিডিওটা আপনাদের যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।